আসসালামু আলাইকুম। ক্রিপ্টো অ্যানালাইসিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মাইন্ডসেন ইকো প্রজেক্টের অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন। তো ভেরিফাইড করার জন্য আপনারা লগ ইন করার পর আপনাদের সামনে এমন একটি মেসেজ চলে আসবে। এখানে দেখতে পারবেন ইলিট ক্লাব বা জয়েন ইলিট ক্লাব। তো জয়েন ইলিট ক্লাব বলতে আপনাদেরকে বোঝানো হচ্ছে আমাদের মাইন্ডসেন ইকোসিস্টেম প্রজেক্টে কিছু মেম্বার নিচ্ছে যাদেরকে ইলিট হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর ইলিট বলতে আপনারা বুঝতে পারতেছেন সমাজের উচ্চ শ্রেণীর লোকদেরকে ইলিট বলা হয়। তো যাই হোক, আপনারা এখানে জয়েন করতে পারেন। তো আপনারা এই পপ আপ মেসেজটা উপর দিয়ে দেখতে পারবেন ক্রস বাটন, আপনারা ক্রসে ক্লিক করে দিবেন। তো ক্রসে ক্লিক করে দেওয়ার পর তারপর উপরে ড্যাশবোর্ডের পাশে আপনারা দেখতে পারবেন এখানে একটা এরো বাটন আছে বা মেনু বাটন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে একটা প্রোফাইল অপশন চলে আসবে। আপনার প্রোফাইলটার মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন তিনটে অপশন চলে আসবে। তো আপনারা এই অপশনের মধ্যে প্রোফাইলটির মধ্যে ক্লিক করে দিবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পারবেন সবার উপরে বড় করে লেখা আছে ইউজার প্রোফাইল সেটিং। তো আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইল ইনফো। আপনারা এডিট প্রোফাইল ইনফোতে ক্লিক করে দেবেন। তো এডিট প্রোফাইল ইনফোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে আপনি যে ভোটার আইডি কার্ড বা আপনার পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি এটা ভেরিফাইড করতে পারবেন। তো আমি সাধারণত ভোটার আইডি কার্ড দিয়ে দেখাচ্ছি। তো আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে কীভাবে করবেন সেম প্রসেসই প্রত্যেকটার জন্য। তো আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আপনার নাম, এখানে আপনার ফুল নাম দিয়ে দিবেন ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী। তারপর এখানে আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন, এখানে টাচ করে সিলেক্ট করে দেবেন ছেলে না মেয়ে। তারপর আপনি ডেট অফ বার্থটা দিবেন, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন, ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা দেখে। এবং এখানে আপনার সিটিটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনার পোস্টাল কোড দিবেন। এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর তারপর আপনারা এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে সোর্স ফাইল। তো আপনারা এখানে ক্লিক করে দিয়ে আপনারা একটা ছবি দিয়ে দিবেন। অবশ্যই ছবিটা যেন 1 MB নিচে হয় এবং নিচে আপনার এনআইডি কার্ড এর যে নাম্বারটা আছে সেই এনআইডি কার্ডের নাম্বার অথবা পাসপোর্টের নাম্বারটি দিয়ে আপনি এখানে বসিয়ে দিবেন। তো দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচের দিকে দেখতে পারতেছেন এই যে নিচের দিকে আপডেট যে অপশন দেখতে পাচ্ছেন, আপডেটে ক্লিক করে দিবেন, আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। তো আমি সব কিছু তথ্য দিয়ে আমি আপডেট করে দেব। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব লাইভে কীভাবে আপডেটটা হয়। তো আমি তথ্যগুলি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আপনাদের সকল তথ্য দেওয়া হয়ে গেলে তারপর আপনারা কী করবেন, এখানে হচ্ছে আপডেট অপশনটাই দেখতে পাচ্ছেন, আপনারা আপডেটের উপর কিন্তু ক্লিক করে দেবেন। এই যে আপডেটে ক্লিক করে দেবেন। তো যখন আপনি আপডেটে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। আমার প্রোফাইলের মধ্যে ছবিটা চলে আসবে, আপনি যে ছবিটা দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি অলরেডি আপডেট হয়ে গেছে, এখানে লেখা চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন প্রোফাইলে কিন্তু ছবি অ্যাড হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, এই যে উপর দিকে এরো বাটনও দেখতে পাচ্ছেন ডাইন সাইডে লেফট সাইডে। তো আপনারা এরো বাটনে ক্লিক করে দিবেন। তো এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা এখানে দেখতে পারবেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন কেওয়াইসি ভেরিফিকেশন। এই যে তো কেওয়াইসি ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে দেবেন। হলো ওয়ালেটের নিচেই কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন অপশনটি আছে। তো এখানে আসার পর তারপর আপনারা কী করবেন, এখানে আমাদের দেখতে পাচ্ছেন সোর্স ফাইল, এখানে আমাদের এনআইডি কার্ডের যে ফ্রন্ট কপি দেখতে পাচ্ছেন, এনআইডি কার্ডের ফ্রন্ট কপি, এখানে এনআইডি কার্ডের ব্যাক কপি এবং এখানে আপনার ইলেকট্রিসিটি বিল অথবা আপনার পাসপোর্ট অথবা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ইলেকট্রিসিটি বিল এর মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। আর প্রোফাইলটা আপডেট করতে পারবেন পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের মাধ্যমে, দুইটার মাধ্যমে আপনি প্রোফাইলটা আপডেট করতে পারবেন। তো এখানে দেখতেই পারতেছেন এখানে যেহেতু ইলেকট্রিসিটি বিল এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, তো আপনারা চাইলে দিয়ে কোনো একটা দিয়ে করতে পারেন। তো আমি ইলেকট্রিসিটি বিল দিয়ে করব। তো আপনারা দেখুন আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি আমার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ড দিয়ে দিলাম ফ্রন্ট কপি এবং ব্যাক কপি এবং এখানে আমার ইলেকট্রিসিটি বিলটা দিয়ে দিলাম। তো এখন আপনারা কী করবেন, সব কিছু দিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তখন সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু কেওয়াইসিটার জন্য সাবমিট অপশন চলে আসবে এবং দেখতে পারবেন যে আমার সাবমিট সাকসেসফুল, এখন এটা আন্ডার রিভিউতে থাকবে। এই যে দেখতে পারতেছেন, হ্যাঁ এখানে একটা বিষয় আছে দেখতে পাচ্ছেন, আপনারা যেহেতু এরম যদি অপশন আসে এখানে অবশ্যই আপনারা খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আপলোড 1 MB
1 MBPS এর বেশি কিন্তু এটা নিবে না। তো সেজন্য অবশ্যই আপনারা এগুলো দেখবেন যে আপনি যে আপলোড করেছেন সেগুলোর সাইজ কত আছে। 1 MBPS এর বেশি থাকলে কিন্তু অবশ্যই নিবে না। দেখতে পাচ্ছেন 1024 KB, এই যে দেখতে পাচ্ছেন 1024 কিলোবাইট লেখা আছে। তো দেখো আমি আবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আসলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, আমি এটা এজন্য কিলোবাইটটা কমিয়ে রাখি নাই, কারণ আপনারা যাতে জিনিসটা বুঝেন। তো এখানে 1 MBPS এর নিচে দিলে আপনার কিন্তু এটা নিয়ে নেবে। তো 1 MBর নিচে কীভাবে দিবেন, আপনারা যদি আপনার এটা করতে অসুবিধা হয় সেক্ষেত্রে সহজ একটা উপায়, সেটা হলো আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে যেটা হলো হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপের মধ্যে যাকে আপনি এটা সেন্ড করে দেবেন, দেওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন রেজুলেশন ঠিকই থাকবে, শুধু কেবিএসটা কিলোবাইটটা কমে যাবে। তো আমি এখন আবারও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। তো আমি এখানে ফ্রন্টটা সিলেক্ট করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রন্টটা, এই যে তারপর এখানে আসি আমি ব্যাকপার্টটা সিলেক্ট করে দিব। তো আমার ব্যাকপার্টটা চলে এসেছে। এবং ইলেকট্রিসিটি যে বিলটা আছে, ইলেকট্রিসিটি বিলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সব কিছু দেওয়া শেষ। এখানে কিন্তু আমার সবগুলো এক পারফেক্ট আছে। এবং আমি যদি এখন আপনাদেরকে সাবমিট করে দেখাই, দেখতে পারবেন এই যে সাবমিট অপশনে এটা কিন্তু সাথে সাথে নিয়ে নেবে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নীলে হলুদ লেখা চলে আসবে, এবং আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন সাবমিট সাকসেসফুল, ডকুমেন্টস সাকসেসফুল সাবমিটেড। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি এগুলো চলে এসেছে। তো এখন আমার এটা আন্ডার রিভিউতে থাকবে, আমার তথ্যগুলি সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার 72 ঘন্টার ভিতরে এটা কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার পর আপনাদেরকে আমি সাথে সাথে দেখিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা এই বিষয়টা দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখন আমি আছি আমার অ্যাকাউন্টের ভিতরে, এবং আমার অ্যাকাউন্টটা অলরেডি এখন ভেরিফাইড আছে। আপনারা যদি এখানে দেখেন, আমি এই যে আমি ক্লিক করে দিচ্ছি। তো আমি দেখুন 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আপনারা যে আমার অ্যাকাউন্টটি অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো আমি রাত্রে 1:30টার দিকে অ্যাকাউন্টটা ভেরিফাইডের জন্য অ্যাপ্লাই করেছি, এবং আমার সকাল 12টার আগেই কিন্তু আমার কনফার্মেশন যে মেইলটা আছে সেটা চলে এসেছে, আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। তো এবং ভেরিফাইড হলে আপনি এখানে আরেকটা অপশন দেখতে পারবেন, এখানে যে কেওয়াইসির যে অপশনটা ছিল ভেরিফাইডের, সেই অপশনটা কিন্তু আপনি পাবেন না, যেটা ওয়ালেটের নিচে থাকে। এখানে ওয়ালেটের যে অপশন দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন অপশনটা এখানে থাকে। তো এটা অলরেডি থাকবে না, এবং আপনি এখানে যদি 3 লাইনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার যে অ্যাকাউন্টটা সেটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। আর ভেরিফাইড হয়ে গেলে সেটা দেখতে পারবেন যে এখানে ভেরিফাইড যে একটা লোগো আছে সেই লোগোটা আপনাকে দিয়ে দিবে, এখানে টিক মার চলে আসবে এবং ভেরিফাইড লেখা দেখাবে। তো আপনারা তো সব কিছু টোটাল লাইভই দেখতেছেন, প্লাস হলো আপনারা কী করবেন, আপনারা মেইলে চলে আসবেন। তো মেইলে আসলে আপনারা দেখতে পারবেন যেটা হলো, তো আপনারা মেইলে চলে আসলেন। তো মেইলে চলে আসার পর আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে ভেরিফাইড হলে সবার আগে আপনার মেইলে একটা মেইল আসবে। তো মেইলটা এবং দেখতে পারবেন। তো দেখুন আমি 2 তারিখে রাত্রেই কিন্তু 4টার দিকে অ্যাকাউন্টটা ভেরিফাইডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এবং 2 তারিখে এটা সাকসেসফুল হয়েছে। এটা দেখতে পাচ্ছেন যে 2 ডিসেম্বর। তো এখানে লেখা চলে আসবে মাইন্ডসেন ওয়ালেট কেওয়াইসি অ্যাপ্রুভড। তো এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এটাতে ক্লিক করে দেন, তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানের মধ্যে আপনাকে তারা কনগ্রাচুলেশন জানাবে, বা দেখতে পাচ্ছেন কেওয়াইসি আপডেট সাকসেসফুল হাই, মানে আপনার যে ইউজার নেমটা সেটা দেখাবে। তো সব মিলে সেটা হলো আপনার অ্যাকাউন্টটা যে ভেরিফাইড হয়েছে, দেখতে পাচ্ছেন কেওয়াইসি সাবমিট অ্যাপ্রুভড, তারা আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছে। তো কমপ্লিটিং কেওয়াইসি আদারওয়াইজ বাস ওকে। তো আপনি চাইলে এখান থেকে লগ ইন করতে পারবেন, যেখানে ক্লিক করে দিলে আপনি লগ ইনে নিয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা এখনও মাইন্ডসেন ওয়ালেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন। তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই ভিডিওর আপনার আই বাটনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, এবং আপনার এখানে মাঝে ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন আপনার কীভাবে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ করতে হয়। তো সাইন আপ ভিডিওটা দেখে সাইন আপ করে তারপর আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে পারবেন, যারা এই ভিডিওটা এখন দেখতেছেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলি আছে সেই মিডিয়াগুলিতে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।